ও তো অনেকক্ষণ আগে বেরিয়েছে তোমাকে ফাইল দিতে। আমি তো ভাবলাম ও তোমার সাথে আসবে, তাই আমি ওকে ফোনও করিনি। ফোনটাও করে দেখোনি? ফোন তো তখনই করবে যখন মেয়ের কথা মনে পড়বে। সারা দিন মনের মধ্যে অন্য কথা চলতে থাকে, মেয়ের কথা তো কারোর মনে পড়ে না। কি হলো, এত চিল্লামিল্লি কেন হচ্ছে? ওই দেখো আরেকজন এসেছে। শ্রীধর, ওকে তুই চাঁদে পাঠিয়ে দে। কোনো কিছু খেয়ালই থাকে না সারাদিন, শুধু সারাদিন কানে কি সব গুঁজে বসে থাকে। দিদিকে পাওয়া যাচ্ছে না আর ভাইয়ের কোনো খেয়ালই নেই। ও আনবে দিদির খোঁজ। আরে মা, যথেষ্ট হয়েছে, ফোন করছি তো। হ্যাঁ কর, তাড়াতাড়ি কর। কি বলছে? ফোন তো বন্ধ রয়েছে। বন্ধ? ফোন বন্ধ? এইভাবে কি করে বন্ধ হয়ে যায় ফোন? আমি যত দিদির সাথে কথা বলছি ও জানতে পারে। হ্যাঁ বিবেক বল, তোর এবার কি ডিমান্ড আছে? এবার কার ইনফরমেশন চাই? রুচি দিদির। কোথায় ও? এখনো বাড়ি আসেনি। বাড়ি যায়নি মানে? এই তো 1 ঘন্টা আগে গোয়েল ম্যানশন ওকে ছেড়ে এসেছিলাম আমি। আঙ্কেলকে জিজ্ঞাসা কর, ওনার কাছেই তো গিয়েছিল, দেখা হয়নি। রুচি গোয়েল ম্যানশনে এসেও আমার সঙ্গে দেখা করলো না কেন? তুমি কথা বলো। জ্যোতিমা, আমি রুচির বাবা বলছি। গোয়েল ম্যানশনে ওর সঙ্গে আমার দেখা হয়নি। তুই জানিস গোয়েল ম্যানশনের পর ওর কোথায় যাওয়ার কথা ছিল? মোবাইলে চার্জার নেওয়ার জন্য মার্কেট যাবে বলেছিল, কিন্তু সেই কথা হয়ে যাওয়া তো অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে তো চলে আসা উচিত ছিল রুচির। দে, আমি কথা বলছি। দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আশেপাশেই কোথাও আছে, চলে আসবে। আমি আর জ্যোতির বাবা এক্ষুনি আসছি। হ্যাঁ তাই ভালো। কোথায় গেল আমার মেয়ে? আমার ওকে নিয়ে খুব টেনশন হচ্ছে। ও এর আগে কখনো এরকম কিছু করেনি। আমি তো প্রথমেই বলেছিলাম মা, দিদিকে তুমি এত টর্চার করো না। বারবার ছেলে ছেলে, বিয়ে বিয়ে। আরে থামা তো কথা। দেখো উষা, এত ঘাবড়ে যেও না। আমাদের রুচি খুব বুদ্ধিমতী, ও কোথাও যায়নি। নিশ্চয়ই কোথাও আটকে গেছে। আমি গোয়েল ম্যানশনে ফোন করে দেখছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি যে কি করে করে নেয় লোকেরা নিজেদের শরীরের সাথে এরকম? ওদের মনে হয় দেখতে হ্যান্ডসাম হাঙ্ক লাগে, কিন্তু আসলে দেখতে ভূতের মতো লাগে। এই নয়েজ পলিউশনের জন্য না বড় লোকেরাই বেশি দায়ী। হর্ন বাজিয়ে বাজিয়ে কালা করে দেবে সামনে যে আছে তাকে। কতক্ষণ ধরে ঘরটা চুপচাপ, আমি এতবার আওয়াজ দেওয়ার পরেও কেউ শুনল না। তার মানে বাড়ির সবাই মনে হয় বাইরে গেছিল। এই আওয়াজটা তো জাস্ট বাইরে থেকেই আসছে, তার মানে বাড়িতে সবাই চলে এসেছে। এবার দরজাটা খুলবে। বাই ঠাকুমা। বাই মম। বাই। এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি পৌঁছইনি আমি। জানি না চিন্তায় মা বাবার কি অবস্থা হয়েছে। কোথায়? আমার বন্ধু শহীদ হতে চলেছে দাদা। হোয়াট? আই মিন ওর বিয়ে হতে চলেছে, তাই ব্যাচেলার্স পার্টিতে যাচ্ছি। তুই কবে পাল্টাবি নিহার? বাবা যদি জানতে পারে যে তুই বাড়ি থেকে আবার বাইরে গেছিস, তাহলে উনি ভীষণ রাগ করবেন। কিন্তু ওনাকে বলবে এটা কি? তুমি কি আমার ব্যাপারে কি বলবো নাকি? আরে তুমি তো আমার লাইফ জ্যাকেট। কোথায় গেল সবাই? এখনো কেউ এলো না কেন? আমি বরং ডেকে দেখি। আর যদি বাবা রাত্রেবেলা রুম চেক করে তখন?
ওই লেভেল অবধি কথাটা যাবেই না। আমার অ্যাসিস্ট্যান্ট আছে তো আমার রুমে। অ্যাসিস্ট্যান্ট? জোরে চিৎকার করি, এত চুপচাপের মধ্যে কেউ না কেউ তো শুনেই নেবে আমার গলা। লিজি, Hi, how can I help you? সুইচ অন দ্য টিভি প্লিজ। টিভি নিজে থেকে কি করে চললো? আমার অ্যাসিস্ট্যান্ট লিজি। প্রবলেম সলভড। এই আমার জীবনের ওয়ান অ্যান্ড অনলি একটা মেয়ে যে আমাকে কখনো আপসেট করে না। চল টাটা। বাই। না টিভির রিমোট আছে, না কোনো বোতাম যেটা তোর ভলিউম আস্তে করা যাবে। এত আওয়াজের মধ্যে তো আমার গলা বাইরে থেকে কেউ শুনতে পারবে না। 11:30 বেজে গেল। এটা বিক্রম বেতালের ঘর নাকি, যে মানুষ মাঝরাতে বাইরে বসে গল্প শুনছে? তাড়াতাড়ি আসুক, দরজাটা খুলুক আর আমি যাই এখান থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি না পৌঁছলে মা বাবা খুব টেনশন করবে। আজকাল তো কোনো টিভি বিনা রিমোটে আসে না, এটারও এদিক ওদিকেই হবে। এই সবকটার মধ্যে কোনোটা তো টিভির হবেই। বন্ধ হয়ে যা ভাই। পঁচাত্তরটা জিনিসের রিমোট, কিন্তু যেটার হওয়ার দরকার সেটাই নেই। এটা লাস্ট রিমোট, কিন্তু টিভির থেকে বেশি তো স্পেসশিপের রিমোট মনে হচ্ছে। একটা কাজ করি, চোখ বন্ধ করে সবকটা বোতাম টিপে দিই, বন্ধ হয়ে যাবে। থ্যাংক গড, বন্ধ হয়ে গেছে। টিভি নিজে থেকে বন্ধ কি করে হয়ে গেল? জোরে চিৎকার করি। এটাই হলো এই ব্যক্তির সত্য। ওই বাচ্চারা এটা নিজে ওকে নিজে কি মানুষ করে ভেবে চললো? বিশ্বাস করেছিল। এক্ষুনি তো বন্ধ করলাম এটাকে। দুনিয়ার সামনে উনি মহান সেজে ঘোরেন, কিন্তু বন্ধ ঘরে ওনার বাসনার শিকার হন এই নিরীহ মেয়েরা। এই কেউ- ব্যক্তিটি নিজের কেউ আছে নাকি কুকর্মের এই রুমে? মাধ্যমে শয়তানকেও লজ্জা দিতে পারে। আমার টিভিটার আবার কি হলো? এত ড্রামা করছে কেন? কি হয়েছে ব্রো? এত টেনশনে কেন আছিস? জানি না টিভিটার কি হলো। আমি এখান থেকে অন করছি আর নিজে থেকে ওখান থেকে অফ হয়ে যাচ্ছে। এই তোর বাবা কোনো... আরে বোকা, আমার বাবাকে এত রাতে বসে বসে টিভি খেলবে আমার সঙ্গে? যদি সেরকম কিছু হতো তাহলে এতক্ষণে প্রাইম মিনিস্টারকে ফোন করে লম্বা লম্বা লেকচার দিত আমাকে। ও, মনে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট লিজি আমাকে খুব বেশি মনে করছে। কোনো ব্যাপার না বেবি, তুমি একটু টিভির সঙ্গে টাইম পাস করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা টিভি মহারাজ, তুমি জিতলে আমি হারলাম। সারা রাত তুমি চলো, আমি কিচ্ছু বলবো না। এটা তো ওই বাইকওয়ালা, আমাকে দিদি বলে ডাকলো।
মানে ও গোয়েল বাবুর ছেলে, আর আমি ওর রুমে বন্ধ। এটা ড্রয়ার নাকি অন্য কিছু? এর থেকে পরিষ্কার তো ডাস্টবিনও হয়। পরিষ্কার করে দিই, টাইম পাস হয়ে যাবে। সেই স্টুডিওটা ওর কাছে আমার ছবি? মানে ওই দিন আমার ছবি ওর কাছে চলে এসেছিল? আমি বরং ফেরত নিয়ে নিই আমার ফটোগুলো। এমনিতে ও আমার ফটোগুলো বেডের পাশের ড্রয়ারে রেখেছে, যেমন আমি রেখেছিলাম। আই এম সো সরি, আপনার কোথাও লাগেনি তো দিদি? সরি সরি সরি। নো ম্যান, ব্রো 1টা বাজে। আই এম টু টায়ার্ড ম্যান, যাচ্ছি আমি। ওই মানে বন্ধুদের সাথে পার্টি করে হাঁপিয়ে উঠলি তুই? আর এখানে যদি মেয়েরা থাকতো না, তাহলে 2টো রাত ধরে পার্টি করতিস, তাহলেও হাঁপিয়ে উঠতিস না। এই একদম বাজে বকবি না। নিহার গোয়েল যত না ভালো বয়ফ্রেন্ড, তার থেকে অনেক ভালো বন্ধু। এবার তো তোদের সঙ্গে থেকে সানরাইজ দেখেই যাবে তোদের ভাই। আরে ভাই কখন আসবে তুমি? তুমি জানো আমার মা বাবা কত টেনশন করছে আমাকে নিয়ে। মা তো হয়তো কেঁদে কেঁদে প্রতিবেশীদের ফুলের টবও ভরে ফেলেছে, আর বাবা এখন অবধি 3 লিটার চা খেয়ে নিয়েছে। শান্ত হও উষা, সামলাও নিজেকে। কিচ্ছু হবে না আমাদের মেয়েটার, তাড়াতাড়ি পাওয়া যাবে ওকে। অদ্ভুত আইন আমাদের দেশের। আমার মেয়েটা কতক্ষণ ধরে নিখোঁজ, কিন্তু এখানের পুলিশ 24 ঘন্টার আগে নাকি রিপোর্ট লিখবেই না। এতে পুলিশের দোষটা কোথায় দেখলে তুমি শ্রীধর? আইনকে তো মেনে চলতেই হবে, কিন্তু আমরাও হাতের ওপরে হাত রেখে বসে নেই, আমাদের চেষ্টা চালিয়ে যাব। আরে চেষ্টাটা কি করব, আমার মাথা তো একেবারে কাজই করছে না। রুচি যেখানে যেখানে যেতে পারে সে সব জায়গায় আমি খোঁজ করে রেখেছি, কিন্তু সেখানেও নেই। আমি গোয়েল ম্যানশনেও খোঁজ করেছি, সেখানেও নেই। অবশ্যই পাশের বাড়ির একজন বলছিল যে শহরে এইদিক ওইদিকে ছায়া দেখা যাচ্ছে। আমাদের মেয়েটার সাথে কিছু হলো না তো? কি বলছেন আপনি মাসিমা? এসব ভূত পেতনি কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না আমাদের রুচির। কি আর বলবো সুধা, আমার বৌমার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজে যা বুঝবে সেইখানে মেয়েকে পাঠিয়ে ছাড়বে। ও তো নিজে যেতে পারে। বৌমা গেলে যদি নিজের কোনো ক্ষতি হয়ে যায়? ঠিক বলছেন মা আপনি, সব সব আমারই ভুল। তুই কি করে বলছিস যে তোর দোষ? হ্যাঁ, নিজেকে দোষ দিস না। তুই কারোর কি ক্ষতি করেছিস? এর আগেও তো রুচি বাড়ির বাইরে বেরিয়েছে। এই যে শুনছো, তুমি এক কাজ করো, তুমি সঞ্জুদাকে ফোন করো। উনি তো একজন পুলিশ অফিসার, উনি তো সবকিছু জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কথা বলছি। হচ্ছে রিং। ফোনটা তো ধরছেন না। আমি SMS পাঠিয়ে রাখছি, যখনই পড়বেন ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবি, বৌদি, অনেক রাত হয়ে গেছে, আপনারাও বরং বাড়িতে ফিরে যান।
এমনিতেও এখানে লাভ কিছু তো হচ্ছে না। কিরকম কথা বলছো তুমি শ্রীধর? এইরকম অবস্থায় তোমাকে একা ছেড়ে আমরা কি করে যাই? আমরা এখানেই থাকবো তোমার সঙ্গে। প্লিজ তাড়াতাড়ি আসো। কখন আসবে তুমি? जय श्री श्याम हरे बाबा, जय श्री श्याम हरे। खाटू धाम विराजत अनुपम रूप धरे। जय श्री श्याम हरे, जय श्री श्याम हरे बाबा, जय श्री श्याम हरे। खाटू धाम विराजत, खाटू धाम विराजत বেঁচে থাকো। জয় শ্রীকৃষ্ণ মা। জয় শ্রীকৃষ্ণ মা। নিহারের ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? মনে হয় কাল রাতে ছেলেটা আবার পালিয়েছে। নিহার তো ঘরে ঘুমোচ্ছে। নির্ঘাত প্রিয়া করেছে এটা। নিশ্চয়ই ও দরজা বাইরে থেকে বন্ধ করেছে। ধ্যাত্তেরিকে, আমার বাবা এখানে কাজ করে। যদি উনি আমাকে নিজের ছেলের বেডে শুয়ে থাকতে দেখে নেন, খুব বাজে ব্যাপার হবে। গুড মর্নিং নিহার। উঠ বাবা। নিহার উঠে পড়। 8টা বাজতে চললো, সারা বাড়ি রেডি হয়ে গেছে। জেদ করতে নেই বাবা, উঠে পড়। ওঠ, উঠে পড়, ওঠ। নিহার, নিহার কি করছিস? নিহার ওঠ। কি করছিসটা কি নিহার? পুজোর থালাটা পড়ে যেত। ঠিক আছে, তুই ঘুমিয়ে থাক, আমি যাচ্ছি। খাবার টেবিলে যদি টাইমে না পৌঁছোস আর বাবা রেগে যায়, আমার দিকে তাকাবি না কিন্তু। ঘুমিয়েই থাক। দরজা খুলে গেছে। আর কিছু ঘটার আগে আমি এখান থেকে বেরিয়ে যাই।
জানলা দিয়ে বেরিয়ে যাই। दिल से दिल को